अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। अम्मन युजीबुल मुज़्तर्रा इज़ा दाअहु व यक्शिफुस सूअ व यजअलुकुम खुलफ़ाअल अर्द अइलाहुम मअल्लाह क़लीलन मा तज़क्करून। এই আয়াতের অনুবাদ হলো, অথবা কে উদ্বিগ্নচিত্ত ব্যক্তির দোয়া শুনেন যখন সে তার নিকট দোয়া করে এবং তার কষ্ট দূর করে দেন, এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করিয়া দেন। আল্লাহর সাথে কি অন্য কোনো মাবুদ আছে? তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক উপলক্ষে বলেন যে আমাদের পুরো ভিত্তি হলো দোয়ার উপর। দোয়া এমন এক অস্ত্র যার মাধ্যমে মুমিন সব কাজে বিজয় লাভ করতে পারে। আল্লাহ তাআলা মুমিনকে দোয়ার তাগিদপূর্ণ নির্দেশনা দিয়েছেন, বরং তিনি দোয়ার জন্য অপেক্ষা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই অপেক্ষায় থাকেন যে মুমিন কখন দোয়া করবে। অতঃপর তিনি আলাইহিস সালাম অপর এক স্থানে বলেন, এই যুগ এমন এক যুগ যে ইনসাফ বা ন্যায় বিচার ও দেয়ানতের সাথে কাজ করা হয় না, আর বহু কম লোক রয়েছে যাদের জন্য দলিল প্রমাণ উপকারী হতে পারে, নতুবা দলিল প্রমাণের কোনো পরোয়াই করা হয় না। তিনি বলেন, এ কারণে আমি মনে করি যে দোয়ার মাধ্যমেই শেষ বিজয় লাভ হবে। অতঃপর তিনি আরও বলেন, যেসব উদ্দেশ্য আমরা অর্জন করতে চাই তা শুধু দোয়ার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তিনি বলেন, দোয়ার মাঝে খোদা তাআলা অনেক শক্তি রেখেছেন। তিনি বলেন, খোদা তাআলা বারংবার আমাকে ইলহামের মাধ্যমে অবগত করেছেন যে যা কিছু হবে দোয়ার মাধ্যমেই হবে। আমাদের অস্ত্র হলো দোয়া, আর এছাড়া আর কোনো অস্ত্র আমার কাছে নেই। তিনি বলেন, আমাদের দোয়া যখন এক বিশেষ স্থানে বা মর্যাদায় পৌঁছে যাবে, তখন মিথ্যাবাদীরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। তিনি বহু স্থানে জামাতের সদস্যদের তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছেন যে
তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, খোদা তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করো, দোয়ার প্রতি মনোযোগ দাও। অতএব এগুলো হলো সেই সব মৌলিক বিষয় যেগুলোকে আমাদের সর্বদা দৃষ্টিপটে রাখতে হবে। দোয়ার মান উন্নত করা এবং দোয়ার প্রতি মনোযোগ দেওয়ার অনেক বেশি প্রয়োজন রয়েছে। অতএব কোনো আহমদীর হৃদয়ে কখনো এই ধারণা আসা উচিত নয় যে এসব জগৎ পূজারীদের পক্ষ থেকে যে সকল কষ্ট দেয়া হয় সেগুলোর উত্তর আমাদেরকে জাগতিক পদ্ধতিতে দিতে হবে। আমরা যদি কখনো সেই পদ্ধতি অবলম্বন করি তাহলে এই শিক্ষার বিপরীতে চলব যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে প্রদান করেছেন। আর শুধু তাই নয়, অর্থাৎ এই শিক্ষারই বিপরীতে আমরা চলব না, বরং আল্লাহ তাআলার কৃপা থেকেও আমরা বঞ্চিত হব। আর কখনো সেসব ফলাফল অর্জন করতে পারবো না যার ওয়াদা বা প্রতিশ্রুতি মসিহ মাউদ আলাইহিস সালাম এর সাথে দেয়া হয়েছে। আর এছাড়া আমরাও সেই দলের অন্তর্ভুক্ত হব যারা ফাসাদ বা নৈরাজ্য সৃষ্টিকারী, পৃথিবীর শান্তি বিনষ্টকারী। কেননা তখন কখনো শেষ হবে না এমন এক প্রতিশোধের ধারা সূচিত হবে। তবে হ্যাঁ, যেমনটি হাদিসেও বর্ণিত হয়েছে, জাগতিক উপায় সম্পর্কে যে উটের পা বাঁধারও নির্দেশ রয়েছে, তাই আমরা আইনের গণ্ডির ভেতর থেকে জাগতিক উপায় উপকরণ অবলম্বন করি, আর তা করা উচিত। আর এ কথা আল্লাহ তাআলা এবং তার রসুলের ইচ্ছা অনুযায়ী, কিন্তু পূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল আমরা আল্লাহ তাআলার সত্তার উপরেই করে থাকি। আর এর জন্য যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, যখন আমাদের দোয়া এক নির্দিষ্ট মানে পৌঁছে যাবে তখন মিথ্যাবাদীরা আপনা আপনি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি নিজেদের যাচাই করি তাহলে স্বয়ং বুঝতে পারবো যে আমাদের দোয়া সেই মানে বা তার কাছাকাছি পৌঁছাচ্ছে কিনা যা বিপ্লব সাধন করে বা বিপ্লব সৃষ্টি করে। আর যার উল্লেখ আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন, যা আমি এখনই তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে আমি উদ্বিগ্ন ব্যক্তির দোয়া কবুল করি। আর এর অনুবাদ আমরা এটি করি যে উদ্বিগ্ন চিত্ত ব্যক্তির দোয়া গ্রহণ করেন। অনেকেই বলে দেয় যে আমরা অনেক উদ্বিগ্ন চিত্তে দোয়া করে থাকি, কিন্তু সেই ফলাফল বের হচ্ছে না যা বের হওয়া উচিত। তাহলে কি এমন লোকদের কথাকে আমরা সত্য বলে মেনে নিব? নিশ্চিতভাবে মানুষের কথা ভুল এবং আল্লাহ তাআলার কথা সত্য। অতএব সেই বিষয়ের সন্ধান করতে হবে যে কিভাবে মুস্তার বা উদ্বিগ্ন চিত্ত হওয়া উচিত। আর এর জন্য আমাদের দেখতে হবে যে মুস্তার বা উদ্বিগ্ন চিত্ত হওয়ার অর্থ কি। মুস্তার হলো সে যে তার চতুর্পাশে কেবল বিপদই বিপদ দেখতে পায়, আর কোনো জাগতিক এবং বাহ্যিক উপায় সে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার দেখতে পায় না। এমন অবস্থায় শুধুমাত্র একটি পথই সে দেখতে পায়, যা আল্লাহ তাআলার দিকে যাওয়ার রাস্তা। সে এই বিশ্বাসে বিশ্বস্ত হবে যে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যমেই আমি আশ্রয় পাব, আর অন্য কোনো উপায় আশ্রয় লাভের এখন আর অবশিষ্ট নেই। মোট কথা, মুস্তার হলো সে যার সকল উপায় উপকরণ কর্তৃত হয়ে যায়, সকল পথ বন্ধ হয়ে যায়, আর অন্য কোনো উপায় থাকে না। এই বিশ্বাস এবং উদ্বিগ্নতার সাথে মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলাও তার প্রতিশ্রুতি পূর্ণ করেন যে
दूर कर देता है তিনি সেসব और फिर ये भी বিপদ शर्त है এবং কষ্ট দূর করে দেন। এছাড়া এই শর্ত রয়েছে যেন अल्लाह ताला के साथ चिमटा স্থায়ীভাবে আল্লাহ তাআলার সাথে इस कैफियत और चिमटे हालत को থাকে। जब कि सिर्फ এই অবস্থা অর্থাৎ যখন শুধুমাত্র খোদা তাআলার সত্তা ছাড়া और कुछ আর नजर ना কিছুই চোখের সামনে থাকে না, आए, ये ख्याल ना এই आए ধারণা कि दुनियावी तरीके हमें আসে बचा না सकते যে हैं। জাগতিক কোনো উপায় আমাদেরকে রক্ষা করতে পারে, যেমনটি বিরোধীরা हम भी वैसा ही करें। আমাদের সাথে করে, আমরাও তাদের সাথে তাই করব, বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন করে না, बल्कि खुदा ताला বরং को ही খোদা তাআলাকেই मलजा और मावा समझें ऐसे हालात। এমন অবস্থায় নিজের আশ্রয়স্থল इस মনে हालत করতে की হবে। दुआ এই অবস্থার দোয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, कि ला मलजा वला লা মালজা ওয়ালা মানজা इल्ला इलैक। মিনকা ইল্লা ইলাইকা। इस दुआ का এই দোয়ার तर्जुमा ব্যাখ্যামূলক मुस्लिम অর্থ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করেছেন যে, হে খোদা, তোমার শাস্তি এবং তোমার পক্ষ থেকে আগত পরীক্ষাসমূহ থেকে কোনো আশ্রয়স্থল নেই, এটি ব্যতিরেকে যে আমি সকল দিক থেকে নিরাশ হয়ে এবং চোখ বন্ধ করে তোমার দিকে চলে আসব। সুতরাং লা মালজা ওয়ালা মানজা এর যে অবস্থা সেটি হলো এই উদ্বিগ্ন চিত্ত অবস্থা। খোদা তাআলা যখন এই আয়াতে এটি বলেছেন যে আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দাআ, তো এর অর্থ হবে এমন ব্যক্তির দোয়া যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে শেষ আশ্রয়স্থল মনে করে না, আর আল্লাহ তাআলা ব্যতিরেকে কাউকে নিজের লক্ষ্যস্থল আখ্যা দেয় না, অন্য কোনো উপায়ে নাজাত বা মুক্তি লাভ হতে পারে না, তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হয়। অতএব শুধুমাত্র ক্রন্দন আহাজারির নাম ইস্তিরাব নয়, আর শুধু ক্রন্দন করা দোয়া কবুলিয়তের শর্তও নয়, বরং পূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহ তাআলার সত্তায় হওয়া এবং এর জন্য উদ্বিগ্ন চিত্ত অবস্থা হলো দোয়া কবুলিয়তের শর্ত। আল্লাহ তাআলার কৃপাকে উদ্বেলিত করা প্রয়োজন। হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে এক পা অগ্রসর হয়, আমি তার দিকে দুই পা অগ্রসর হই, আর যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। তো এর জন্য সেই অবস্থা সৃষ্টি করা প্রয়োজন এবং স্থায়ীভাবে দোয়া করা প্রয়োজন, যার ফলে আল্লাহ তাআলার কৃপা উদ্বেলিত হবে আর তিনি আমাদের দিকে দৌড়ে আসবেন। যদি আমাদের এই অবস্থা হয় তাহলে রাজনীতিবিদরাও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর নাম সর্বস্ব ওলামা এবং সরকারি কর্মকর্তা যারা আমাদের উপর পাকিস্তানে বিশেষভাবে আর সাধারণভাবে অন্যান্য দেশেও বা কিছু কিছু জায়গায় সমস্যার সৃষ্টি করে বা উত্তক্ত করে বা আমাদের জন্য পৃথিবীকে সংকীর্ণ করার চেষ্টা করছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দোয়া কবুলিয়তের বিষয়টিকে বর্ণনা করতে গিয়ে এক স্থানে বলেন, তিনি সেই কাদের খোদা যিনি উদ্বিগ্ন চিত্তের দোয়া গ্রহণ করেন আর কখনো আশাবাদীদের নিরাশ করেন না, আর যে তার আশ্রয় চায় তাকে ধ্বংস করেন না। প্রশংসা, প্রতাপ এবং মাহাত্ম্য তারই, আর তার বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি দিলে আশ্চর্য হতে হয় আর চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। অতঃপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো খোদা তাআলা বড়ই অমুখাপেক্ষী, যতক্ষণ অধিক হারে এবং বারবার উদ্বিগ্ন চিত্ততার সাথে দোয়া না করা হয় তিনি পরোয়া করেন না,
দেখো, किसी की बीवी या बच्चा बीमार কারো हो, স্ত্রী বা সন্তান অসুস্থ किसी पर হলে सख्त বা मुकदमा आ কারো जावे, উপর কোনো तो কঠোর इन बातों के মামলা वास्ते उसको कैसा আসলে इस्तराब এর होता জন্য সে কতটা উদ্বিগ্ন হয়ে যায়। बस অতএব दुआ में দোয়ায় যতক্ষণ পর্যন্ত दुआ में भी जब तक सच्ची तड़प সত্যিকার কাতরতা और हालत এবং इस्तराब पैदा ना हो, উদ্বিগ্ন চিত্ততা সৃষ্টি না तब तक হবে वो ততক্ষণ তা बिल्कुल बेअसर বৃথা खुदा কাজ काम এবং এতে কোনো প্রভাব থাকে না। कबूलियत দোয়া के গৃহীত वास्ते হওয়ার इस्तराब জন্য शर्त উদ্বিগ্ন है, চিত্ততা হলো जैसा कि শর্ত, फरमाया, যেমনটি বলা হয়েছে আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। অতঃপর তিনি আলাইহিস সালাম বলেন, মানুষ যখন নিষ্ঠা ও একত্ববাদিতা এবং ভালোবাসা ও সত্যনিষ্ঠার সাথে দোয়া করে বিলীনতার পর্যায়ে পৌঁছে যায়, তখন সেই জীবন্ত খোদা তার কাছে প্রকাশিত হন, যিনি মানুষের চক্ষুর অন্তরালে থাকেন। দোয়ার প্রয়োজন শুধু এই কারণে নয় যে আমরা নিজেদের জাগতিক স্বার্থ অর্জন করব, বরং কোনো ব্যক্তি এসব ঐশী নিদর্শন প্রকাশিত হওয়া ছাড়া যা দোয়ার পর প্রকাশিত হয় সেই সত্য জুলজালাল খোদাকে পেতে পারে না, যার কাছ থেকে অনেক হৃদয় দূরে পড়ে আছে। অতএব এটি হলো দোয়া গৃহীত হওয়ার বিষয়ে আল্লাহ তাআলার এই কথার তত্ত্ব, এবং এটি হলো দোয়া কবুলিয়তের জন্য নিজের অবস্থাকে করার পদ্ধতি, যেটিকে আমাদের স্থায়ীভাবে অবলম্বন করা এবং নিজেদের জীবনের অংশ করে নেওয়া প্রয়োজন। ঐশী জামাতের উপর পরীক্ষা, বিপদ এবং কষ্টের যুগ আসে, কিন্তু এটিও আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে তিনি দোয়ার মাধ্যমে এই অবস্থা থেকে মুমিনদের পরিত্রাণ দেন, আর শুধু পরিত্রাণই দেন না এবং কষ্টই দূর করেন না, বরং পৃথিবীতে তাদেরকে উত্তরাধিকারীও করেন। অতএব আমাদের আল্লাহ তাআলার নৈকট্য সন্ধানের প্রয়োজন রয়েছে, আমাদের ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে উন্নতি করা প্রয়োজন, আমাদের নিজেদেরকে মুস্তার বা উদ্বিগ্ন চিত্ত করা প্রয়োজন, আর যত দ্রুত জামাত হিসেবে আমরা নিজেদের এই অবস্থা সৃষ্টি করব, তত দ্রুত আমরা শত্রুকে নিঃশেষ হতে এবং বাতাসের সাথে উড়ে যেতে দেখব। কিছু দিন এবং পরিবেশ কিছু জিনিসের জন্য উপকারী হয়ে থাকে। আজকাল জলসার এই দিনগুলো আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণকারী হওয়া উচিত, আর ব্যবহারিকভাবে আমাদের নিজেদের মাঝে সেই অবস্থা সৃষ্টি করা প্রয়োজন যেন এই দিনগুলোতে বিশেষভাবে প্রত্যেক ছোট বড় পুরুষ মহিলা সবাই দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করে, নিজের সময় বৃথা কথাবার্তায় ব্যয় করার পরিবর্তে দোয়ায় অতিবাহিত করে, নামাজ নফল ইত্যাদি ছাড়া চলতে ফিরতে জিক্রে ইলাহির প্রতি মনোযোগ দেয়, কোরআনের দোয়াসমূহের প্রতি মনোযোগ দেয়, মসনুন দোয়াসমূহ এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়াগুলো পড়তে থাকে। এক উদ্বিগ্ন চিত্ততা এবং কাতর চিত্ততার অবস্থা নিজের মাঝে সৃষ্টি করতে হবে, যেন আল্লাহ তাআলার কৃপাবারিকে দ্রুত এবং পূর্বের চেয়ে অধিক হারে বর্ষিত হতে আমরা দেখতে পাই। শত্রুরা নিজেদের শক্তি এবং আধিক্য ও কর্তৃত্বের বড়াই করে, কিন্তু এই পরিস্থিতিতে নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তাকে নিজের শেষ আশ্রয়স্থল বানানো প্রয়োজন। এখন আমি কিছু দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব, যার সেগুলো স্মরণ আছে সে অন্যান্য দোয়ার পাশাপাশি এগুলোকেও নিজের দৃষ্টিপটে রাখুন। অনুরূপভাবে অন্যরাও, পুরুষ এবং মহিলারা সবাই
অধিক সময় যে দোয়াই আপনার স্মরণ আছে তা মনে মনে পড়তে থাকুন এবং জিক্রে ইলাহি করতে থাকুন, আর অনেক বেশি দরুদ শরীফ এই দিনগুলোতে পাঠ করুন। জামাতের বিরুদ্ধে যে শত্রুতা পোষণ করা হয় তা তো রয়েছেই আজকাল, এছাড়াও এর চেয়ে বড় কষ্টদায়ক কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করা হচ্ছে আর হাসি ঠাট্টা করা হচ্ছে আর তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আল্লাহ তাআলা এই বিরোধীদের অনিষ্ট তাদের উপর বর্তান, এর জন্য দরুদ শরীফও অনেক বেশি পাঠ করুন। যা হোক, যেমনটি আমি বলেছি, এখন আমি কিছু দোয়া সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপন করব, যেন এই দোয়াগুলো সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ হয় আর শুধু মুখেই যেন তা পড়া না হয়, বরং এগুলো পড়ার সময় যেন উদ্বিগ্ন চিত্ততা ও কাতর চিত্ততা সৃষ্টি হয়। আর তা সৃষ্টির জন্য এই দোয়াগুলোর অর্থ এবং তত্ত্ব নিজেদের দৃষ্টিপটে থাকা চাই। দোয়া গৃহীত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রয়োজনীয় বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করা ছাড়া করো তা পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থানে স্থির হয়ে যায়। অতএব আরশকে প্রকম্পিত করার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা, তার কৃপা, তার নম্রতাকে উদ্বেলিত করার জন্য দোয়ার মাঝে সবচেয়ে জরুরি দোয়া হলো দরুদ শরীফ। তা অনবরত পাঠ করা উচিত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার হুকুম বা নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চিতভাবে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন। হে লোকেরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরাও তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। অতএব এটি আল্লাহ তাআলারও নির্দেশ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন দরুদ প্রেরণ করা হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন যে দরুদ শরীফের কল্যাণ এবং প্রভাব এত বেশি যা বর্ণনা করা সম্ভব নয়। যে তা প্রেরণ করে সে শুধু পুণ্যই অর্জন করে না, বরং পৃথিবীতেও সম্মানিত হয়ে থাকে। অতঃপর তিনি দরুদ শরীফের গুরুত্ব এবং এর পাঠ করার পদ্ধতি এবং এর কল্যাণ ও এর তত্ত্ব সম্পর্কে নিজের এক পত্রে, যা মীর আব্বাস আলী শাহ সাহেবকে তিনি লিখেছিলেন, এই নসিহত করেন যে আপনি দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে অধিক মনোযোগী থাকুন। আর যেভাবে কেউ নিজ প্রিয়ের জন্য সত্যিকার অর্থে বরকত বা কল্যাণ চায়, সেরূপ আকাঙ্ক্ষার সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ যাচনা করুন আর অনেক কাতর চিত্ততার সাথে তা যাচনা করুন। আর এতে যেন কোনো মিশ্রণ না থাকে, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যিকার বন্ধুত্ব এবং ভালোবাসা যেন থাকে। আর সত্যিকার অর্থে অন্তরের অন্তঃস্থল থেকে সেসব বরকত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাচনা করা হয়, যা দরুদ শরীফে উল্লিখিত হয়েছে। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারো দোয়ার প্রয়োজন নেই, কিন্তু এতে অনেক গভীর একটি তত্ত্ব রয়েছে। যে ব্যক্তি ব্যক্তিগত ভালোবাসার কারণে কারো জন্য রহমত এবং বরকত যাচনা করে, সে নিজের ব্যক্তিগত ভালোবাসার কারণে সেই ব্যক্তির একটি অংশ হয়ে যায়। আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অগণিত কৃপাবারি বর্ষিত হয়েছে, সবচেয়ে বেশি কল্যাণ ধারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়েছে, তাই
দরুদ প্রেরণকারীরা যারা ব্যক্তিগত ভালোবাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ যাচনা করে, তারা অগণিত কল্যাণ ধারা থেকে নিজেদের জোশ অনুযায়ী অংশ লাভ করে। কিন্তু আধ্যাত্মিক জোশ এবং ব্যক্তিগত ভালোবাসা ছাড়া এই কল্যাণ অনেক কমই প্রকাশিত হয়। আর ব্যক্তিগত ভালোবাসার চিহ্ন হলো মানুষ কখনো যেন ক্লান্ত না হয় আর কখনো যেন নিরাশ না হয় আর ব্যক্তিগত স্বার্থ যেন না থাকে, আর শুধুমাত্র এই কারণে যেন দরুদ পাঠ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আল্লাহ তাআলার কল্যাণ বর্ষিত হয়। জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও কল্যাণ প্রেরণের জন্য দরুদ পাঠ করা উচিত। আর একই সাথে অন্যান্য দোয়াও পাঠ করতে থাকুন। কোন দরুদ শরীফ পড়া উচিত? বিভিন্ন দরুদ রয়েছে, আর নিজের মাঝে কেমন অবস্থা সৃষ্টি করা প্রয়োজন তা স্পষ্ট করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দরুদ শরীফ সেটি উত্তম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে, আর তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি বলেন, এক কথায় সকল প্রকার দরুদ শরীফ থেকে এটি অর্থাৎ এই দরুদ শরীফটি সবচেয়ে বরকতময়, আর এটি আমার জপ, আর কোনো সংখ্যা নির্ধারণ করার প্রয়োজন নেই। নিষ্ঠা এবং ভালোবাসা ও কাতরচিত্ততার সাথে তা পাঠ করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত পাঠ করতে থাকা উচিত যতক্ষণ পর্যন্ত এক বিগলিত চিত্ত অবস্থা না সৃষ্টি হয় আর হৃদয়ে আগ্রহ সৃষ্টি না হয়। অতএব ব্যক্তিগত জোশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহকে স্মরণ করে দরুদ শরীফ পাঠ করা হলে তখনই ব্যক্তিগত কাতর চিত্ততা এবং উদ্বিগ্ন চিত্ততা সৃষ্টি হয়। দরুদ শরীফে একবার যে আল্লাহুম্মা সাল্লে আর দ্বিতীয়বার আল্লাহুম্মা বারেক শব্দ ব্যবহৃত হয়েছে, এর তত্ত্ব গভীরতা স্পষ্ট করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে খুব সুন্দরভাবে বলেছেন। আর এই কথাগুলোর অর্থ যদি বোঝা যায় তাহলে এগুলোকে সামনে রেখে আরো গভীরে গিয়ে দরুদ শরীফ পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তিনি লিখেন যে দরুদ শরীফ বরং খুতবায় তিনি এই কথা বলেছিলেন যে দরুদ শরীফ সব মুসলমান পাঠ করে, কিন্তু এর আসল তত্ত্ব অধিকাংশই বোঝে না। তারা জানে না যে তাদের দরুদ পড়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কল্যাণ লাভ করেন, আর তাদের নিজেদের ঈমানেরই বা কি লাভ হয়, অর্থাৎ যারা পড়ে তাদের ঈমানের ক্ষেত্রে কি লাভ হয় বা হতে পারে। এক শিশু টাকা পয়সা বা হীরা মণিমাণিক্যের মূল্য দিবে না, কিন্তু রুটির টুকরা সে মুখে নিয়ে নিবে। এখন তিনি বলেন যে এখন আমি দরুদের বাহ্যিক শব্দগুলো নিয়ে সেগুলোর সৌন্দর্য তুলে ধরছি। দরুদে সাল্লে শব্দটি প্রথমে রাখা হয়েছে আর বারেক পরবর্তীতে। মুসলমানদের হয়তোবা কখনো এই ধারণা এসে থাকবে যে কেন সাল্লে প্রথমে এবং বারেক পরবর্তীতে এসেছে, আর এই ধারাবাহিকতায় কি সৌন্দর্য রয়েছে। যে ব্যক্তি গভীরভাবে দৃষ্টি দিবে তার কাছে এই বিষয়টি স্পষ্ট হবে। আরবি ভাষায় সালাত শব্দের অর্থ হলো দোয়া, আল্লাহুম্মা সাল্লের অর্থ হলো হে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করো। এখন দোয়া দুই প্রকার হয়ে থাকে। এক হলো সেই ব্যক্তি দোয়া করে যার কাছে কিছুই থাকে না,
वो दूसरे से সে इंतजार অপরের करता है। কাছে যাচনা করে, जैसे যেমনটি माँ-बाप या মা दोस्त से বাবা दरख्वास्त বা करते हैं। বন্ধু বান্ধবের কাছে চাওয়া और হয়। दूसरे আর शख्स की দ্বিতীয়ত दुआ সেই होती ব্যক্তির है, দোয়া হয়ে থাকে जिसका अपना যার इख्तियार होता है। নিজের কর্তৃত্ব इसकी থাকে। मानी এর है অর্থ হলো कि वो खुद अता সে करता है। নিজে দান করে। आप फरमाते তিনি हैं, বলেন, खुदा ताला খোদা তাআলা बादशाह। বাদশাহ। यहाँ जो फरमाया कि अल्लाह तू दुआ कर, যেমনটি खुदा বলা ताला হয়েছে যে बादशाह है। হে খোদা তাআলা আপনি দোয়া করুন। कभी তো খোদা मानता है, তাআলা कभी नहीं। হলেন বাদশাহ, তিনি खुदा কখনো ताला की মেনে दुआ নেন, के কখনো মানেন না। তো मानी খোদা है তাআলার দোয়া করার कि অর্থ वो হলো हवा, पानी, তিনি ज़मीन, বাতাস, पहाड़, পানি, मर्जी के सब ভূমি, मखलूक को कहता है আকাশ, कि मेरे बंदे সব की সৃষ্টিকে तारीफ বলেন যে करो। আমার বান্দার সাহায্য করো। बस অতএব अल्लाहुम्मा सल्ली के ये আল্লাহুম্মা मानी সাল্লির हुए অর্থ হলো, कि হে ए আল্লাহ तू हर एक তুমি नेकी और সকল भलाई নেকি এবং अपने পুণ্য रसूल के लिए चाह। নিজ রসুলের জন্য एक ही চেয়েছ। दफा का पढ़ा हुआ दरूद একবার अगर कबूल हो जावे পড়া तो দরুদ ये बहुत ই बड़ी যদি कामयाबी। গৃহীত হয় তাহলে এটি वरना অনেক इंसान বড় जो दुआ গ্রহণযোগ্যতা। खुद নতুবা तजवीज़ करेगा, মানুষ वो নিজে যা প্রস্তাব করবে कामिल दुआ नहीं তা हो सकता। কখনো পূর্ণ দোয়া হতে পারে না, बल्कि বরং उसमें তাতে नक्स होगा, ত্রুটি থাকবে, वो তা नाक़िस होगा। ত্রুটিপূর্ণ হবে। बंदा अपनी বান্দা अकल से নিজ মেধায় যা চাইবে তা অবশ্যই ত্রুটিপূর্ণ হয়ে থাকে। তাই বান্দা খোদা তাআলাকে कि तू चाह বলে যে क्योंकि তুমি तेरा इल्म চাও, कामिल है। কেনना তোমার জ্ঞান হলো পরিপূর্ণ। আর और বারেক बरका से বারাকা आता है। শব্দ থেকে উদ্গত मानी হয়েছে, इकट्ठा होना, जमा যার होना। অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া। इसलिए बिरका তাই तालाब को कहते हैं, বিরকা বলা जहाँ पानी হয় जमा हो। পুষ্করিণীকে, যেখানে আল্লাহুম্মা পানি বারিক জমা কে থাকে। মানি হুয়ে, আল্লাহুম্মা হে বারেকের আল্লাহ, অর্থ হয় तू যে नबी হে करीम আল্লাহ सल्लल्लाहु अलैहि তুমি वसल्लम के মহানবী लिए সাল্লাল্লাহু আলাইহি अपनी ওয়াসাল্লামের रहमतें, প্রতি फज़ल और নিজের इनामात রহমত, কৃপা जो এবং तूने उन पर পুরস্কার किए যা हैं, उनको इतना बढ़ा তুমি তার প্রতি করেছো তা এত कि বেশি सारे বর্ধিত जहां की করো रहमतें যেন और बरकतें সমস্ত उन पर इकट्ठी हो জগতের जाएं। রহমত এবং কৃপা তাতে একত্রিত হয়ে যায়। बस सल्ले অতএব बतौर बीज के সাল্লে है হলো বীজ স্বরূপ, और আর बारिक उससे বারেক बढ़कर तरक्की তা है। থেকে বর্ধিত হয়ে यानी উন্নতি, जो অর্থাৎ अल्लाह ताला যা ने আল্লাহ তাআলা चाहा, চেয়েছেন जो যে नेकी और নেকি भलाई এবং পুণ্য और ও तरक्की का উন্নতির বীজ है, उस पर রয়েছে, आप সেটি এখন ऐसे फल लगते चले जाएं। এমনভাবে कभी ফলবান फसलों হবে যে তা আর কখনো শেষ হবে না। इसके इस तरह भी এভাবেও इसको समझा जा এটিকে सकता है। বোঝা যেতে পারে মানি বা হতে हैं। অর্থ হতে পারে যে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন, ये मानी भी है। এই দোয়ার অর্থ হলো হে হে আল্লাহ, আল্লাহ तू मोहम्मद को তুমি इस दुनिया में মুহাম্মদ तो इनका সাল্লাল্লাহু जिक्र আলাইহি बुलंद ওয়াসাল্লামের करके স্মরণকে এই और পৃথিবীতে उनके বৃদ্ধি पैगाम করে को এবং তার कामयाबी বাণীকে और गलबा अता সফলতা फरमाकर এবং বিজয় और দানের शरीयत মাধ্যমে के এবং তার लिए শরীয়তের জন্য बका और हमेशा স্থায়িত্ব अज़मत अता দানের फरमा। মাধ্যমে মাহাত্ম্য দান जबकि করো, आखिरत में আর পরকালে उनकी उम्मत তার के हक में উম্মতের পক্ষে शफाअत को कबूल তার फरमाकर সুপারিশকে और उनके গ্রহণ अजर व করে सवाब को कई गुना এবং बढ़ाकर তার প্রতিদানকে বহুগুণ বর্ধিত করে देने के जरिए से দেওয়ার মাধ্যমে उन्हें अजमत से हमकिनार फरमा। তাকে মাহাত্ম্য দাও। অনুরূপভাবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিনের অর্থ হলো হে আল্লাহ তুমি যে সম্মান ও প্রতিপত্তি এবং মাহাত্ম্য ও বুজুর্গি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছো उसको उनके लिए সেটিকে कायम তার फरमा জন্য और স্থায়িত্ব उसे দাও हमेशा বা के প্রতিষ্ঠিত हमेशा করো, আর दवाम बख्श। তাতে স্থায়িত্ব দাও, অর্থাৎ তা যেন চিরকালের জন্য হয়। ये এটি হলো तदबीर সেই है বিন্যাস जो যা नायत आला है অতি उन्নত और बिल्कुल कामिल। আর পরিপূর্ণ। बस इस অতএব हकीकत को এই समझकर বাস্তবতাকে অনুধাবন করে যখন আমরা দরুদ तो পাঠ ये করব, दुआओं और बरक़ात के তখন लिए हमें भी এই इन दुआओं और बरक़ात से দোয়ার हमें भी हिस्सा मिलता কল্যাণ থেকে আমরাও অংশ লাভ और जब করব। আর अल्लाह যখন ताला আল্লাহ তাআলা মহানবী हज़रत সাল্লাল্লাহু सल्लल्लाहु আলাইহি अलैहि वसल्लम ওয়াসাল্লামের ये दरूद কাছে এই पहुंचाएगा, দরুদ পৌঁছাবেন, तो आपकी তখন दुआएं তার भी দোয়াও हमें আমরা पहुंचेंगी। आज পাবো। दुश्मन आपके আজ खिलाफ শত্রুরা মহানবী সাল্লাল্লাহু दलील আলাইহি कर रहा है। ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ तो করছে। यही इसका তো हकीकी এটি जवाब। হলো তার জবাব বা উত্তর যে अब मैं অধিক बार-बार হারে दुआएं भी দরুদ প্রেরণ করুন आपके বা सामने পাঠ रखता করুন। हूं। এখন আমি কিছু দোয়া दुआएं আপনাদের अक्सर लोगों को याद সামনে होंगी, উপস্থাপন করছি। इसलिए आसानी से इनका অনেকেরই विरोध कर सकते এগুলো हैं। মুখস্থ থাকবে, আল্লাহ তারা তাআলা খুব ने সহজেই हमें তা পাঠ করতে ये পারে। दुआ আল্লাহ তাআলা सिखाई है। আমাদেরকে দোয়া শিখিয়েছেন, और अल्लाह ताला আর ने আল্লাহ जो তাআলা दुआ যে सिखाई দোয়া है, আমাদের শিখিয়েছেন लेकिन তা इसलिए অবশ্যই এজন্য कि जब मोमिन के যে दिल से যখন মুমিনের হৃদয় থেকে दुआ এই निकले, দোয়া বের तो হবে उन्हें তখন कबूल भी फरमाए। তিনি তা কবুলও করবেন বা গ্রহণ করবেন। कुरानी কুরআনী ये দোয়া है হলো कि রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ए হে আমাদের हमारे প্রভু रब, প্রতিপালক, हमारे दिलों को আমাদের टेढ़ा ना होने হৃদয়কে বক্র হতে बाद দিও इसके না, कि तू हमें हिदायत दे আমাদেরকে चुका है। হৃদায়ত और দানের हमें अपनी तरफ से পর रहमत अता আর कर
আমাদেরকে নিজের পক্ষ থেকে রহমত দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। এখানে আল্লাহ তাআলার ওয়াহাব বৈশিষ্ট্যের উল্লেখ হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি মানুষের অবস্থা এবং আমল অনুযায়ী দান করেন, আর যিনি অসীম দাতা এবং উন্নতভাবে দান করেন। এটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে। এখানে এই বাস্তবতার দিকে ইঙ্গিত করা হয়েছে যে অধিকাংশ সময় এটি হয় যে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত এবং কৃপা লাভ করে, কিন্তু তাই মানুষের দুর্বলতা এবং দুর্ভাগ্যের কারণে তার হোঁচট খাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের অপব্যবহার করা আরম্ভ করে তারা, আর আল্লাহ তাআলার পথ প্রদর্শনকে ভুলভাবে ব্যাখ্যা করে, আর এর ফলে নিজেরই ধ্বংসের উপকরণ সৃষ্টি করে নেয়, যেভাবে পূর্ববর্তী ধর্মগুলোর অনুসারীদের সাথে হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করেছেন যে এমন ভুল ভ্রান্তি থেকে আত্মরক্ষার চেষ্টা করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদেরকে এমন ভুল করা থেকে রক্ষা করেন। এই দোয়ার মাঝে একদিক থেকে এই ভবিষ্যৎবাণী রয়েছে যে মুসলমানরা এমন দিকে বা এমন বিষয়াদির দিকে ঝুঁকে পড়বে যে ছোট ছোট বিষয়াদি নিয়ে এত বেশি তারা বাড়াবাড়ি করবে যে আসল এবং মূল শিক্ষাকে তারা ভুলে বসবে। রিওয়ায়াত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে এই দোয়া পাঠ করতেন, আর তার এই দোয়া পাঠ করার অর্থই হলো যে তিনি সাহাবীদের কাছেও এই আশা রাখতেন যেন তারাও এই দোয়া পাঠ করে। নিশ্চয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না যে কোনো ব্যক্তি হিদায়াত লাভ করার পর নিজের সঠিক পথ থেকে বিচ্যুত হবে আর আল্লাহ তাআলার কৃপা লাভ করার পর তার অসন্তুষ্টির শিকার হবে। দুর্ভাগ্যবশত আজকাল মুসলমানদের অধিকাংশ এর মাঝে আমরা এই অবস্থাই দেখি যে ছোট ছোট বা তুচ্ছ বিষয় আদি তাদেরকে স্পষ্ট এবং মূল শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে, আর তার উপর বর্তমান নাম সর্বস্ব উলামারা আরো বেশি কাজ করছে যে ফিরকাবাজি বা ফিরকার মাঝে ফিরকা সৃষ্টি তাদের হৃদয়কে বহুদা বিভক্ত করে দিয়েছে। এর ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদেরই রক্ত পিপাসু হয়ে উঠেছে। নির্বিচারে নিরপরাধ লোকদের এবং শিশুদের হত্যা করা হচ্ছে। সেই সমস্ত কল্যাণ এবং নিয়ামত যা মুসলমানদের বৈশিষ্ট্য ছিল আজ তারা তা থেকে বঞ্চিত, আর এই বিষয়গুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসকে মানার ক্ষেত্রে তাদেরকে দূরে রেখেছে। অতএব আহমদীদের অনেক বেশি দোয়া করা উচিত যে পরিস্থিতির কাঠিন্যের কারণে কোথাও কারো হৃদয় যেন বক্র না হয়ে যায়, আর বক্র হয়ে সেসব কল্যাণ থেকে যেন বঞ্চিত না হয়ে যায় যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই দোয়া এবং আয়াতের প্রেক্ষিতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ সাহেবকে বলেন, তার একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যে কাবুলের আলেমরা আমিরের নির্দেশে মৌলভী সাহেবের সাথে বিতর্ক করার জন্য একত্রিত হয়েছিল। মৌলভী সাহেব তাদেরকে বলেন যে তোমাদের দুইজন খোদা রয়েছে, কেননা তোমরা আমিরকে এমন ভাবে ভয় করো যেমনটি খোদা তাআলাকে ভয় করা উচিত, কিন্তু আমার একজন খোদা, তাই আমি আমিরকে ভয় করি না। আর যখন তিনি নিজের ঘরে ছিলেন আর তখনও গ্রেপ্তার হননি আর এ সম্পর্কে তিনি কিছু জানতেনও না, তখন নিজের উভয় হাতকে সম্বোধন করে সাহেবজাদা সাহেব বলেন যে হে আমার উভয় হাত, তোমরা কি হাত কড়া
সহ্য করতে পারবে? তার ঘরের সদস্যরা জিজ্ঞেস করে যে এই কি কথা আপনার মুখ থেকে বের হলো? তখন তিনি বলেন যে আসরের নামাজের পর তোমরা জানতে পারবে যে আসল বিষয় কি। আসরের নামাজের পর বিচারকের সিপাহীরা আসে এবং তাকে গ্রেপ্তার করে নেয়, আর ঘরের সদস্যদের সাহেবজাদা সাহেব নসিহত করেন যে আমি যাচ্ছি, কখনো যেন এমন না হয় যে তোমরা ভিন্ন পথ অবলম্বন করবে। যে ঈমান এবং বিশ্বাসে আমি উপনীত, তোমাদের ঈমান এবং বিশ্বাসও যেন তাই হয়। আর গ্রেপ্তার হওয়ার পর পথ চলার সময় তিনি বলেন যে আমি হলাম এই জনসমাগমের বর বা জামাই। বিতর্কের সময় আলেমরা জিজ্ঞেস করে যে তুমি এই কাদিয়ানি ব্যক্তির বিষয়ে কি বলো যে মসিহ মাউদ হওয়ার দাবি করেছে? মৌলভী সাহেব উত্তর দেন যে আমি সেই ব্যক্তিকে দেখেছি এবং তার কাজের প্রতি লক্ষ্য করেছি, তার প্রতিবন্ধক এই পৃথিবীতে কেউ নেই, আর নিঃসন্দেহে তিনি মসিহে মাউদ এবং তিনি মুর্দাদের জীবিত করছেন। তখন মৌলভীরা চিৎকার চেঁচামেচি করে বলে যে সেও কাফের আর তুমিও কাফের, আর তাকে আমিরের পক্ষ থেকে এই ধমকি দেয়া হয় যে তওবা না করলে তাকে প্রস্তরাঘাতে নিহত করা হবে। আর তিনি যখন বুঝতে পারেন যে আমি এখন মৃত্যুবরণ করব, তখন তিনি এই আয়াত পড়েন যে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপর তিনি এর অনুবাদ করেন যে হে আমাদের খোদা, আমাদের হৃদয়কে হোঁচট খাওয়া থেকে রক্ষা করো, আর তুমি হেদায়েত দেওয়ার পর আমাদেরকে পা পিছলানো থেকে রক্ষা করো, আর নিজের পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, কেননা সর্বপ্রকার ঈমান তুমি দান করে থাকো। অতএব ঈমানের দৃঢ়তা এবং পরিস্থিতির মোকাবিলা করার জন্য এবং আল্লাহ তাআলার পুরস্কারের উত্তরাধিকারী হওয়ার জন্য এই দোয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি অনেক উন্নত এক মর্যাদা ছিল যা ঈমানের উপর প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে হযরত সাহেবজাদা সাহেব প্রদর্শন করেছেন। কিন্তু অনেক সময় ছোট ছোট বিষয়েও এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন মানুষের ঈমান দোদুল্যমান হয়ে যায়। তাই এমন অবস্থা থেকে আত্মরক্ষা করা এবং তা থেকে বাঁচার জন্য এই দোয়া অনেক বেশি আবশ্যক। পাপের ক্ষমা, দৃঢ়চিত্ত থাকা এবং কাফের জাতির বিরুদ্ধে সাহায্য লাভের জন্য আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন। এরপর আরেকটি দোয়া রয়েছে, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করো এবং নিজেদের বিষয়ে আমাদের অন্যায়ও ক্ষমা করো, আর আমাদের পদক্ষেপকে দৃঢ় করো এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এই দোয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন, সূরা আলে ইমরানে খোদা তাআলা নিজ বান্দাদের এই দোয়া শিখিয়েছেন, আর সেটি হলো রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, অর্থাৎ হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করো এবং নিজেদের কাজে আমরা যে সীমা অতিক্রম করে ফেলি তাও আমাদেরকে ক্ষমা করে দাও। অতএব বোঝা যাচ্ছে যে খোদা তাআলা যদি পাপ ক্ষমাকারী না হতেন তাহলে তিনি কখনো এই দোয়া শিখাতেন না। মানুষ দুর্বল, বহু বিষয়ে দুর্বলতা বরং পাপ হয়ে যায়, আর এ যুগে যখন জাগতিক চাকচিক্য চরম পর্যায়ে পৌঁছে গেছে আর প্রতিটি পদক্ষেপে শয়তান উৎপেতে বসে আছে, আল্লাহ তাআলার কৃপা এবং তার সাহায্যের মাধ্যমেই মানুষ গুনাহ থেকে আত্মরক্ষা করতে পারে। ব্যক্তিগত মন্দ বিষয়াদি অনেক সময় জামাতি মন্দ বিষয়ে পরিণত হয়ে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের পাপের ক্ষমা লাভ এবং
নিজেদের সীমা অতিক্রম করার কারণে আল্লাহ তাআলার কৃপা থেকে আমরা যেন বঞ্চিত না থেকে যাই, তার জন্য এই দোয়া শিখিয়েছেন। আর যেমনটি হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলার এই দোয়া শেখানোর উদ্দেশ্যই হলো নিজেদের বাড়াবাড়ি এবং গুনাহ বা পাপ সম্পর্কে অনুধাবন করে আমরা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু এর অর্থ এটি নয় যে মানুষ অনুধাবন না করে বা না বুঝেই পাপ করে যাবে। এছাড়া এখানে জমা বা বহুবচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মুমিনদেরকে একে অপরের জন্য দোয়া করার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতি যেন জামাতি দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতি হয়ে আমাদেরকে আল্লাহ তাআলার কৃপা থেকে বঞ্চিত না করে, আর কাফের এবং বিরোধীরা আমাদের উপর অত্যাচারের ক্ষেত্রে যেন অগ্রসর হতেই না থাকে, বরং আমরা যেন জামাত হিসেবে তোমার কাছে যাচনা করতে পারি যে আমাদের ব্যক্তিগত দুর্বলতাকেও ক্ষমা করে এবং জামাতি দুর্বলতাকেও ক্ষমা করো, আর শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়েছেন, যা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং কৃপা যাচনার জন্য। আর সেই দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে আমাদের প্রভু প্রতিপালক, আমরা আমাদের প্রাণের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি কৃপা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন, বহু লোক রয়েছে যারা খোদা তাআলার প্রতি অভিযোগ করে এবং নিজেদের প্রতি তাকায় না। মানুষের নিজেরই অন্যায় অবিচার হয়ে থাকে, নতুবা আল্লাহ তাআলা হলেন রহিম এবং করিম। কেউ কেউ এমন রয়েছে যারা পাপ সম্পর্কে অবহিত থাকে, আর কেউ কেউ এমন থাকে যারা পাপ সম্পর্কে অবহিতই থাকে না। তাই আল্লাহ তাআলা সব সময়ের জন্য ইস্তেগফারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন মানুষ সর্বপ্রকার গুনাহ বা পাপের জন্য, তা বাহ্যিক হোক বা আভ্যন্তরিক, তার জানা থাকুক বা না থাকুক, আর হাত, পা, মুখ, নাক, কান, চোখ এবং সর্বপ্রকার পাপের জন্য যেন ইস্তেগফার করতে থাকে। তিনি বলেন যে আজকাল আদম আলাইহিস সালামের দোয়া পাঠ করা উচিত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বলেন এই দোয়াটি শুরুতেই গৃহীত হয়েছে। আজকাল যেভাবে শয়তানের হামলা হয় তার কোনো সীমা পরিসীমা দেখা যায় না, সব দিক থেকে, ডানে বামে সামনে পিছনে, সব দিক থেকে শয়তান হামলা করে। আর যেমনটি হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের আক্রমণের শিকার হতে পারে। তাই এমন অবস্থায় ইস্তেগফারের অনেক বেশি প্রয়োজন। আর আমাদের উপর যে দায়িত্ব রয়েছে তার জন্য তো প্রতিটি পদক্ষেপে আর প্রতিক্ষণে আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন। পৃথিবীকে পথ প্রদর্শন, দাজ্জালের হামলা থেকে রক্ষা পাওয়া এবং তার উপর বিজয়ী হওয়ার জন্য শুধু এবং শুধুমাত্র আল্লাহ তাআলার বিশেষ সাহায্যই কাজে আসতে পারে, যার জন্য আমাদের নিজেদের অবস্থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির অধীনস্থ করতে হবে, তার ক্ষমা এবং কৃপা যাচনা করতে হবে। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দোয়া এমন এক জিনিস যে যখন আদমের শয়তানের সাথে যুদ্ধ হয়েছে তখন দোয়া ছাড়া আর কোনো অস্ত্র কাজে আসেনি। অবশেষে দোয়ার মাধ্যমেই আদম আলাইহিস সালাম শয়তানের উপর বিজয় লাভ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর শেষেও দাজ্জালকে বধের জন্য দোয়াকেই অস্ত্র হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ শুরুতেও দোয়া এবং শেষেও দোয়াই রয়েছে। বর্তমান পরিস্থিতির দাবিও এটি, সকল ইসলামী রাজ্য দুর্বল, আর বর্তমান অস্ত্র দিয়ে তারা কি বা করতে পারে। এখন কুফর ইত্যাদির উপর বিজয় লাভের জন্য অস্ত্র নয়, বরং ঐশী অস্ত্রের প্রয়োজন।
অতঃপর এই দোয়া পাঠের প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে ইহজগতেও কল্যাণ দান করে এবং পরজগতেও কল্যাণ দান করে এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, তওবা মানুষের জন্য কোনো অতিরিক্ত বা কল্যাণহীন বিষয় নয়, আর এর প্রভাব শুধু কিয়ামত পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে মানুষের ইহ ও পরকাল উভয়টি সুসজ্জিত হয়ে যায়, আর সে ইহজগতেও এবং পরকালেও সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে। দেখো কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে ইহজগতেও সুখ স্বাচ্ছন্দ্য দান করো এবং পরজগতেও সুখ স্বাচ্ছন্দ্য দান করো এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তিনি বলেন যে দেখো, আসলে রাব্বানা শব্দটির মাঝে তওবার প্রতি এক সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, কেননা রাব্বানা শব্দটির দাবি হলো সে যেন অন্যান্য রবকে যা পূর্বে সে নির্ধারণ করে নিয়েছিল তাদের প্রতি নিরাশ হয়ে সেই রবের দিকে আসে। আর এই শব্দটি প্রকৃত কাতরচিত্ততা এবং বিগলন ছাড়া মানুষের হৃদয় থেকে বের হতে পারে না। অতএব যখন রাব্বানা বলা হয় তখন এটি ভাবা উচিত আর এটি হৃদয় থেকে বের হওয়া উচিত যে সব রবকে পরিত্যাগ করে সেই এক রবের দিকে আমি এসেছি। তিনি বলেন, রব বলা হয় ক্রমান্বয়ে পূর্ণতা দানকারী এবং লালন পালনকারীকে। প্রকৃতপক্ষে মানুষ নিজের জন্য অনেক রব নির্ধারণ করে নেয়। নিজের ষড়যন্ত্রের উপর তার পূর্ণ ভরসা থাকলে তাই তার রব। যদি সে নিজের জ্ঞান বা বাহুবলের বড়াই করে তাহলে তাই তার রব। যদি সে নিজের সৌন্দর্য বা সম্পদের গর্ব করে তাহলে তাই তার রব। এক কথায় এমন হাজার হাজার জিনিস তার সাথে সংশ্লিষ্ট রয়েছে। যতক্ষণ সেই সব কিছুকে পরিত্যাগ করে সেগুলোর প্রতি বীতশ্রদ্ধ হয়ে সেই এক অদ্বিতীয় সত্য খোদার প্রতি বিনত না হবে এবং রাব্বানার ব্যথাতুর এবং হৃদয় বিগলনকারী আওয়াজের সাথে তার দরবারে উপস্থিত না হবে, ততক্ষণ সে প্রকৃত রবকে চিনেনি। অতএব এমন কাতরচিত্ততা এবং বিগলনের সাথে তার কাছে নিজের গুনাহ স্বীকার করে তওবা না করা হবে এবং তাকে সম্বোধন করে রাব্বানা না বলবে, অর্থাৎ প্রকৃত রব তো তুমিই ছিলে, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণে অন্যত্র চলে গিয়েছিলাম। এখন আমি সেসব মিথ্যা প্রতিমাকে আমার হৃদয় থেকে দূর করেছি এবং সত্যনিষ্ঠার সাথে তোমার রুবুবিয়তকে স্বীকার করে নিচ্ছে এবং তোমার দরবারে উপস্থিত হয়েছে। অতঃপর তিনি বলেন, এমন লোকেরা যাদের নিজেদের ষড়যন্ত্রের উপর পুরোপুরি ভরসা থাকে তাদের খোদা তাআলার কাছে সাহায্য চাওয়া এবং দোয়া করার কি প্রয়োজন? তিনি বলেন, দোয়ার প্রয়োজন তো তারই হয়ে থাকে যার সকল পথ বন্ধ হয়ে যায় আর সেই পথ ছাড়া আর কোনো পথ না থাকে। তার হৃদয় থেকেই দোয়া উদ্ভূত হয়। এক কথায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এমন দোয়া করা শুধু তাদেরই কাজ যারা খোদা তাআলাকেই নিজেদের রব মনে করে এবং তারা বিশ্বাস করে যে তাদের রবের সামনে অন্য সকল রব তুচ্ছ। তিনি বলেন, আগুন বলতে শুধু সেই আগুনকেই বোঝায় না যা কিয়ামতের দিন হবে, বরং পৃথিবীতেও যে ব্যক্তি এক দীর্ঘ জীবন লাভ করে সে দেখতে পায় যে পৃথিবীতেও বহু ধরনের আগুন রয়েছে। অভিজ্ঞরা জানে যে পৃথিবীতে বহু ধরনের আগুন রয়েছে, বিভিন্ন শাস্তি, ভীতি, হত্যা, ক্ষুধা, ব্যাধি, নিষ্ফলতা বা ব্যর্থতা, অপমান, অপদস্থতা ও এর আশঙ্কা, হাজার প্রকার দুঃখ দুর্দশা, স্ত্রী সন্তান সম্পর্কে কষ্ট এবং আত্মীয় স্বজনের সাথে তিক্ততা। এক কথায় সবকিছুই আগুন। অতএব মুমিন দোয়া করে যে সকল প্রকার আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা যখন তোমার আঁচল ধরেছি, অতএব এই সমস্ত দুঃখ কষ্ট থেকে যা মানুষের জীবনকে কষ্টে নিপতিত করে এবং মানুষের জন্য আগুনের অপর নাম, সেগুলো থেকে আমাদেরকে বাঁচাও। এসব কুরআনী দোয়া ছাড়া আরো দুটি দোয়ার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এগুলো সাধারণত মানুষের
মুখস্থ থাকে। এর একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আর একটি হলো মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়া শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সফলতা লাভের জন্য। এই দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাদিসে বর্ণিত হয়েছে, আবু বুরদা বিন আব্দুল্লাহ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জাতির পক্ষ থেকে বিপদ অনুভব করতেন তখন তিনি এই দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের হৃদয়ে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি। আজকাল বিশেষভাবে কোন কোন দেশে, যেমনটি আমি পূর্বেই বলেছি, জামাত পূর্বের চেয়ে আরও বেশি বিপদের সম্মুখীন হচ্ছে। সরকার এবং প্রশাসন আর নাম সর্বস্ব আলেমরা আমাদের বিরুদ্ধাচরণ করছে আর আমাদের ক্ষতি করার সর্বপ্রকার চেষ্টা যা তাদের পক্ষে করা সম্ভব তা তারা করছে। অতএব এরূপ পরিস্থিতিতে আমাদের জন্য একটি পথ ছাড়া আর কোনো পথ খোলা নেই, আর তা হলো পূর্বের চেয়ে অধিক হারে খোদা তাআলার প্রতি বিনত হওয়া এবং শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তার মোকাবেলার জন্য দোয়া করা। নফল নামাজেও এবং চলতে ফিরতেও দোয়া করুন। আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কোনো শক্তি নেই, কিন্তু এই দোয়া যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চিতভাবে এটি শত্রুর অনিষ্টকে তাদেরই প্রতি ফিরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। শর্ত হলো সত্য নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা যেন এই দোয়া করি। নিশ্চিতভাবে তাহলে আমাদের এই দোয়া পৃথিবীবাসীর জন্য নিদর্শনে পরিণত হবে, তারা এ থেকে শিক্ষা লাভ করবে। অতঃপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামেরও একটি দোয়া রয়েছে যার সম্পর্কে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দোয়াটি আমার প্রতি ইলহাম করা হয়েছে, অর্থাৎ রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। তিনি বলেন, এই দোয়া বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে রাতে আমার এরূপ অবস্থা ছিল যে খোদা তাআলার ওহী না হলে আমার এই ধারণায় কোনো সন্দেহ ছিল না যে এটি আমার শেষ সময়। তখনই আমার চোখ বন্ধ হয়ে যায় আর আমি দেখতে পাই যে আমি এক স্থানে রয়েছি আর সেটি এক রহস্যময় স্থান মনে হচ্ছে। তখন তিনটি মহিষ আসে, তাদের একটি আমার দিকে আসলে আমি সেটিকে মেরে সরিয়ে দেই, দ্বিতীয়টি আসলে সেটিকেও সরিয়ে দেই, কিন্তু তৃতীয়টি আসলে সেটি এত শক্তিশালী মনে হচ্ছিল যে আমি ভাবলাম এখন এটি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়, এ থেকে আত্মরক্ষা সম্ভব নয়। কিন্তু খোদা তাআলার কুদরত দেখুন যে তখন সে, অর্থাৎ সেই মহিষ, নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আমি তখন এটি উত্তম মনে করলাম যে আমি তার পাশ দিয়ে বের হয়ে যাই। আমি সেখান থেকে দৌড় দেই আর দৌড় দেওয়ার সময় আমার মনে হলো সেটিও আমার পিছনে দৌড়ে আসবে, কিন্তু আমি পিছন ফিরে দেখিনি। তখন স্বপ্নে খোদা তাআলার পক্ষ থেকে আমার উপর এই দোয়া এলকা করা হয় যে রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, অর্থাৎ হে আমার খোদা, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমার সুরক্ষা করো এবং আমাকে সাহায্য করো আর আমার প্রতি কৃপা করো। আর আমার হৃদয়ে এই ধারণা দেয়া হয় যে এটি ইসমে আজম, আর এটি সেই বাক্য যে এটি পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভ করবে। তিনি বলেন যে এক আর্য ব্যক্তি আমার কাছে ঔষধ নিতে আসে, আমি তাকেও এই স্বপ্ন শুনিয়ে দেই। সে বলে যে আমাকে লিখে দাও, আর আমি লিখে দিলে সে তা মুখস্থ করে নেয়। তিনি বলেন, পত্রিকায় লেখক বা রিপোর্টকারী লিখেছে যে মাগরিবের নামাজ পড়ে হযরত আকদাস ভেতরে চলে যান আর প্রায় 1 ঘন্টা পর পুনরায় মসজিদে আসেন এবং বলেন, আজ স্বপ্নে ইলহামের মাধ্যমে যে বাক্য শেখানো হয়েছে আমি ইচ্ছা করেছি যে এগুলোকে নামাজে দোয়া হিসেবে যেন পাঠ করা হয়। আমি নিজে পাঠ করা আরম্ভ করেছি আর জামাতকেও তিনি বলেন তা যেন পাঠ করে।
হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই দোয়া একটি তাবিজ স্বরূপ। এখন আমি এটিকে রীতিমতো প্রত্যেক নামাজে পড়ব এবং আপনারাও পাঠ করুন। তিনি বলেন এখানে সবচেয়ে বড় বিষয় যা প্রকৃত তৌহিদের শিক্ষা দেয় তা হলো আল্লাহ তাআলাকেই উপকারী এবং কল্যাণকর সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে সবকিছুই তোমার সেবক, অর্থাৎ কোনো ক্ষতিকর বস্তু তোমার ইচ্ছা ছাড়া কোনো ক্ষতি করতে পারে না। দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো রহমানিয়তের বৈশিষ্ট্য হলো তা রহিমিয়ত থেকে কল্যাণ লাভের উপযোগী করে দেয়। তাই খোদা তাআলা উদউনি আস্তাজিব লাকুম বলেছেন। এটি শুধু বলার খাতিরে বলা নয়, বরং মানুষের সম্মান এর মুখাপেক্ষী। চাওয়া মানুষের বৈশিষ্ট্য, আর যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না বা চায় না সে জালেম। দোয়া এমন এক আনন্দ ঘন পরিস্থিতির নাম যে আমার আফসোস হয় যে আমি কোন ভাষায় সেই স্বাদ এবং আনন্দকে মানুষের সামনে উপস্থাপন করব। এটি তো কেবল অনুধাবনের মাধ্যমেই বোঝা সম্ভব। মূল কথা হলো দোয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়াদির মাঝে সর্বপ্রথম হলো নেক কর্ম এবং বিশ্বাস যেন সৃষ্টি করে, কেননা যে নিজের বিশ্বাসের সংশোধন করে না এবং নেক কর্ম করে না আর দোয়া করে সে যেন খোদা তাআলার পরীক্ষা নেয়। সুতরাং আসল কথা হলো, তিনি বলেন আসল কথা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়ার উদ্দেশ্য হলো আমাদের আমলকে পরিপূর্ণ করা, আর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলার মাধ্যমে আরও স্পষ্ট করা হয়েছে যে আমরা সেই সিরাত বা পথ চাই যা পুরস্কারপ্রাপ্তদের পথ, আর গজবপ্রাপ্তদের পথ থেকে আমাদেরকে রক্ষা করো, যাদের পাপের কারণে তাদের উপর শাস্তি অবতীর্ণ হয়েছে। আর দোয়ালিন বলেই শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদেরকে পথভ্রষ্টদের পথ থেকেও রক্ষা করো। অতঃপর তিনি বলেন বহু লোক দোয়াকে এক সামান্য বিষয় মনে করে, অতএব স্মরণ রাখা উচিত যে দোয়া শুধু এটি নয় যে সাধারণভাবে দোয়া পড়ে হাত উঠিয়ে বসে গেলাম আর যা কিছু মনে আছে মুখে বলে দিলাম। এই দোয়াতে কোনো লাভ হয় না, কেননা এই দোয়া এক মন্ত্রের ন্যায় হয়ে থাকে, যে মন্ত্র পড়ে নিলাম আর হৃদয়ের কোনো অংশ তাতে থাকে না, আর আল্লাহ তাআলার কুদরত এবং শক্তির উপরও কোনো বিশ্বাস থাকে না। স্মরণ রেখো দোয়া এক মৃত্যুর ন্যায়। যেভাবে মৃত্যুর সময় উদ্বিগ্নতা সৃষ্টি হয়, অনুরূপভাবে দোয়ার জন্য তদ্রূপ কাতরচিত্ততা ও জোশ সৃষ্টি হওয়া উচিত। তাই দোয়ার জন্য পুরোপুরি কাতরচিত্ততা এবং বিগলিত চিত্ত যতক্ষণ না হবে ততক্ষণ কার্যসিদ্ধি হবে না। অতএব রাতে উঠে উঠে অত্যন্ত বিগলিত চিত্তে খোদা তাআলার কাছে নিজের বিপদাবলীকে উপস্থাপন করুন এবং এই দোয়াকে এই পর্যায়ে নিয়ে যান যেন এক মৃত্যুর ন্যায় অবস্থার সৃষ্টি হয়। তখন সেই দোয়া কবুলিয়ত লাভ করে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এই 3 দিনে বিশেষভাবে, যেমনটি আমি বলেছি। আর এরপর সব সময় দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ আশ্রয় দান করুন, আমাদেরকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন, আমাদের ঈমানকে দৃঢ়তা দিন, আর জামাতের উন্নতির দৃশ্য আমরা যেন পূর্বের চেয়ে অধিক হারে দেখতে পাই। শত্রুর সকল ষড়যন্ত্র ব্যর্থ করুন। এখন দোয়ায় যোগ দিন।
आमीन।